হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান শান্ত, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আবার চলে আসলাম নিত্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি সার্কিট ব্রেকার। তো আমরা অনেকে এটাকে সার্কিট ব্রেকার এটা জানি, তো সেটার কাজটা কি, মেকানিজম গুলো কি থাকে অনেকে জানি না, আবার অনেকে জানি। দেখতে পাচ্ছেন এটা একটা এখানে স্ক্রিনার শো আছে, আর এখানে যদি আমি একটা কোড নাম্বার দেখে দিচ্ছি F640, এটা হচ্ছে একটা নাম্বার, আর এখানে একটা সিরিয়াল নাম্বার থাকে যেটা স্ক্যান করার জন্য। আর এখানে যদি আমি মেড ইনটা দেখাই তাহলে হচ্ছে মেড ইন জার্মানি। এর কন্ডিশনটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কোম্পানি হচ্ছে এবিবি, আর 32 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। আপনাদের দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমি এখানে 6টা রিপিট ছিল, রিপিট গুলো আমি এখান থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলছি একটা সরঞ্জামের দিয়ে। এখন যেটা করব, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য খুলে ফেললাম। এখানে হচ্ছে সম্পূর্ণ সার্কিট ব্রেকারটা খুলে ফেললাম। খুলে পড়ার পরে আমি আপনাকে মেকানিজম গুলো দেখাবো। এটা হচ্ছে আমাদের এম্পিয়ার, যে জিনিসটা এম্পিয়ারটা বোঝে কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন এম্পিয়ার লোড করার জন্য এখানে 3টা পেজ দিয়ে একটা কপার ওয়্যার দেওয়া হয়েছে, সম্পূর্ণ একটা একটা ভারী টাইপের একটা কপার। মূলত এটা দিয়ে, এই জিনিসটা দিয়ে এম্পিয়ারটা হচ্ছে নির্ণয় করা হয়। এটা হচ্ছে এম্পিয়ারের জন্য। আর এটা হচ্ছে যখন আমরা এখান থেকে কন্ডাক্টটা করি, আমি যদি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা একসাথে হয়েছে, আবার যদি ছেড়ে দিই তাহলে আলাদা। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন, আমি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে। এই যে এভাবে যদি রাখি তাহলে হচ্ছে আমাদের এটা ওপেন থাকে। আমি আবারও দেখাচ্ছি, এভাবে রাখলে ওপেন। এভাবে দেখতে পাচ্ছেন লাগানোর পরে এখানে লাগতেছে। এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকারটা হচ্ছে পাওয়ার। আর যদি কাট কোনো শর্ট হয়ে যায় তাহলে এইভাবে ছেড়ে দেয়, দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা সার্কিট ব্রেকারটা উঠাই তাহলে এভাবে লাইনটা পাচ্ছে, কানেকশনটা আবার ছেড়ে দিলে ছেড়ে দিচ্ছে। আর এম্পিয়ারের যে বিষয়টা, এটা হচ্ছে এম্পিয়ার। আর এখানে যে মেকানিজম গুলা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এটা আপনাদেরকে উঠিয়ে দেখাই, এটাও একটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এটা কপার। এবং কি এটা যেটা করা হয়েছে এটা হচ্ছে এক ধরনের একটা স্টিল, স্টেনলেস স্টিল দিয়ে করা। স্ক্রুগুলা কোয়ালিটিটা কি বলবো আপনাদেরকে, অনেকটাই ভালো একটা কোয়ালিটি। এটা ভালোভাবে দিয়ে করা হয়েছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে খোলার জন্য মূলত দেখাইছি। এই যে কিভাবে যারা খুলবেন তাদেরকে এটা খোলার জন্য বলেছি। আর যারা এই বিষয়টা দেখতে চান, যে অনেকে জানেন না যে সার্কিট ব্রেকারে কি থাকে, তাদের জন্য মূলত এই ভিডিওটা আমাদের করা। এখানে হচ্ছে এখানে ট্রিগার থাকে, এখানে হচ্ছে দুইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট হচ্ছে 4টা স্প্রিং দিয়ে করা। আর এখানে যদি আমি এটাকে বলি, তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফেস্টন থাকে। এইখান থেকে যেটা হচ্ছে আমাদের আউটপুটটা করে, এম্পিয়ারটা হচ্ছে বেশি লোড হয়ে গেলে এখানে একটা ম্যাগনেটিং করে। এই যে আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে এখানে হচ্ছে একটা ম্যাগনেট, এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা, এটা হচ্ছে এভাবে থাকে। তো যখন আমাদের ফেস্টনটা চাপে তখন হচ্ছে সার্কিট ব্রেকারের লাইনটা হচ্ছে আউট করে দেয়। আর আমি একটা স্প্রিং এখানে খুলে ফেলছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো বা দেখতে পাচ্ছেন একেবারে ছোট একটা সুইয়ের মতো জিনিস, এটা হচ্ছে একটা স্প্রিং এখানে রেখে দিলাম। স্প্রিংটা হচ্ছে এটার সাহায্যে এটাকে টানা রাখে আর কি। যেমন এটা, এর যখন পিস্টন এভাবে কাজ করে তখন হচ্ছে সার্কিট ব্রেকারটা অফ করে, যে দেখতে পাচ্ছেন শর্ট করে দেয়। যে মনে করেন একটা কারণে শর্ট হয়ে গেল, সেক্ষেত্রে সার্কিট ব্রেকারটা আপনি তুলতে পারবেন না। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, পিস্টনটা চাপ দিয়ে রাখলে আপনি সার্কিট ব্রেকারটা কখনোই তুলতে পারবেন না। এখানে আমি আপনাদের দেখে, যে দেখেন এটা পিস্টন, এই পিস্টনটা যদি চাপ দেন, পিস্টন চাপ দেওয়ানোর পর হচ্ছে সার্কিট ব্রেকার উঠবে না। এখন হচ্ছে আমি স্প্রিংটা ছেড়ে রেখেছি, দেখতে পাচ্ছেন কোনোভাবে থাকতেছে না। মনে করেন সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে গেছে, এরকম একটা বোঝাচ্ছে। যদি সার্কিট ব্রেকারটা ভালো হতো, সেক্ষেত্রে হচ্ছে আমার স্টোনটা চাপ দিয়ে রাখতে এভাবে, তাহলে আমাদের লাইনটা, এই যে এটা হচ্ছে এভাবে ধরে রাখতো। আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভিডিও লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।